অসংখ্য ৩০,০০০ ফেসবুক পেজ আর অ্যাকাউন্ট থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হলো 4টি সহিংসতার ভিডিও। তারপর দাবি করা হলো বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে। পরে দেখা গেল কোনো ভিডিওই আসল নয়, সবগুলো এআই দিয়ে বানানো। ওদিকে সাবেক পার্টি প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যবহৃত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করে গুজব ছড়ানো হলো এটি নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি। এখানে শেষ নয়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দাবিতে নতুন করে ছড়িয়ে পড়লো প্রায় 3 বছর আগে নাশকতার ভিডিও। দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক আমরা শুধু দেখে নিই, তারপর আলোচনা যাব। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কেনা বুলেট প্রুফ গাড়িগুলো পৌঁছে গিয়েছে এমন দাবিতে ফেসবুকে 2টি গাড়ির ছবি প্রচার করা হচ্ছে। ছবিগুলো অন্তত 3টি ফেসবুক পেজ থেকে 2 শতাধিক শেয়ার হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। মূলত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার ব্যবহৃত সাঁজোয়া সামরিক বাসের ছবির সাথে ইন্টারনেট থেকে সংগ্রহকৃত আরেকটি বুলেট প্রুফ এসইউভি গাড়ির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। ট্রেন এবং বাস আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে এমন একটি নাশকতার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। দাবি করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভিডিওকে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। এই ভুয়া ভিডিওটি 63,000-এরও বেশি শেয়ার হয়েছে। 1,24,000-এরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি যুক্ত করে এখন টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করা হলে কোনোদিনও মানবে না বিএনপি। তবে যাচাই করে দেখা গেল মির্জা ফখরুল এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই কার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের লকডাউন শুরু হয়েছে এমন দাবিতে অন্তত 4টি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রতিটি ভিডিওতে নানামুখী সহিংসতার ছবি দেখা যাচ্ছে। ভিডিওগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল এগুলোর কোনোটাই সাম্প্রতিক সময়ের নয়। একটি ভিডিও 2023 সালের, একটি 2024 সালের, বাকি দুটো চলতি বছরের 27 জানুয়ারি এবং 3রা নভেম্বরের। পুরনো এই ভিডিওগুলোকেই নতুন করে সামনে আনা হচ্ছে ভিন্ন দাবিতে। অপতথ্য আরও আছে। অনলাইন সংবাদ মাধ্যম বার্তাবাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে আগামী নির্বাচনে হিন্দুরা জামাতকে ভোট না দিলে এদেশে থাকতে দেয়া হবে না এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল মিয়া গোলাম পরোয়ার এমন কোনো মন্তব্য করেননি এবং এমন শিরোনামে বার্তাবাজারও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। যথারীতি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল ফটোকার্ডটি তৈরি করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে চলমান ইস্যুতে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে, যার মধ্যে আছে বিএনপির শীর্ষ নেতৃত্ব, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আর জামাত ইসলামীর নির্বাচনী বক্তব্য। প্রতিটি গুজব ছড়ানো হচ্ছে সংঘবদ্ধভাবে, ফলে দ্রুত ভাইরাল হচ্ছে। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধু দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান,